হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। আমি তোমাদের আগের ব্লগটাতে বলেছিলাম যে আমি এখানে পুরীতে সাইট সিন গুপ্ত বৃন্দাবন ঘুরেছিলাম। তো কিভাবে ঘুরেছিলাম এবং এই জায়গাটা কেমন সে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো হোটেল থেকে চেক আউট করে লাঞ্চ করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাই কার গুপ্ত বৃন্দাবন। তো আমরা যেহেতু কার নিয়ে গিয়েছিলাম ভুবনেশ্বর থেকে, তো কার করেই বেরিয়ে গেছি। আপনারা যদি অটো বা টোটোতে আসতে চান তাহলে স্বর্গদ্বার থেকে ওখানে কোনো অটো বা টোটোকে একটু বলবেন যে আমরা গুপ্ত বৃন্দাবন আর সাথে মোহনাওটা ওরা ঘুরিয়ে দেয়। 400 টাকা মতো বলে, একটু বার্গেনিং করলে ওরা কিন্তু 250 টাকায় এই দুটো জায়গা ঘুরিয়ে দেয়। তো প্রায় দেখুন আমরা পৌঁছে গেছি গুপ্ত বৃন্দাবন। এটা অ্যাকচুয়ালি শ্রী গৌড় বিহার আশ্রম, তো এটাকেই গুপ্ত বৃন্দাবন বলছে। তো বাইরে শু খুলে নিয়ে মানে ওখানেও 10 টাকা নেবে, তারপরে আমরা ঢুকে যাচ্ছি। এটা এন্ট্রি। এখানে ঢুকেই জগন্নাথ দেবের একটা বিরাট বড় মূর্তি আপনারা দেখতে পাবেন। তো এই হচ্ছে সেই মূর্তি। তো এখানে ঢুকতে পার হেড 10 টাকা করে নেয়, কিন্তু 10 টাকা নেয়, কিন্তু এখানে ঢুকে আপনারা যা দেখতে পাবেন তা মানে আর বলার কিছু নেই। এত সুন্দর একটা জায়গা, মানে পুরীতে যে এখানে আছে, যদি আপনারা পুরী এসে থাকেন তাহলে এই জায়গাটা যদি না গিয়ে থাকেন তাহলে আপনারা খুব বড় মিস করেছেন। শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র যেমন মথুরা বৃন্দাবনে, তেমনি শ্রী চৈতন্যের লীলাক্ষেত্র রয়েছে পুরীর এই গুপ্ত বৃন্দাবনে। অনেকেই জানেন, আবার অনেকেরই অজানা। শ্রী চৈতন্যদেব যখন পুরীতে ছিলেন তখন এই গুপ্ত বৃন্দাবনে এসে সাধনা করতেন। শ্রীকৃষ্ণ এখানে তার পরম ভক্ত সঙ্গে তাকে বিশ্বরূপে দর্শন দিয়েছিলেন। সেই পৌরাণিক কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে এই গুপ্ত বৃন্দাবনে। আপনারা দেখতেই পাচ্ছেন এই পবিত্র ক্ষেত্র। তবে বলতে পারেন বৃন্দাবনের আদি ভাবধারা গড়ে তোলা হয়েছে এই পুরীতে গুপ্ত বৃন্দাবনে। চারিদিকে পাতাবাহারি গাছ আর এরকম রাধা কৃষ্ণের মূর্তি দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে এসে মনটা একদম জুড়িয়ে যাবে। অনেকটা অঞ্চল জুড়ে তৈরি করা হয়েছে এই গুপ্ত বৃন্দাবন। দেখুন এখানে নিচে জল আর উপরে দেখুন শ্রী চৈতন্য দেবের একটি বিরাট বড় মূর্তি, আর নিচে জল, অনেক দেবদেবীর বিগ্রহ অনেক এখানে রয়েছে। প্রকৃতির মধ্যে গড়ে তোলা হয়েছে এই গুপ্ত বৃন্দাবন। দেখুন এখানেও কিছু একটা ফুটিয়ে তোলা হয়েছে, যে একটা কোনো আলোচনা করছে, আর চারিদিকে বিগ্রহ মূর্তি, মানে এক অপরূপ দৃশ্য। এখানে একটু বসবার জায়গা রয়েছে, আর এখানে দেখুন হনুমানজির বিরাট বড় একটা মূর্তি। তবে এখানে অনেক কিছুই কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি। তবে এখানে চেনা অচেনা অনেক রকমের গাছ রয়েছে এই বৃন্দাবনে, আপনারা দেখতে পাবেন। এখানে যে মূর্তিগুলো করা রয়েছে বা বিগ্রহগুলো বসানো রয়েছে সেগুলো দেখে মনে হবে অরিজিনাল। এই শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনার মন কেড়ে নেবে, এটা বলতে পারি। এখানে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। কি অপরূপ দৃশ্য! আর এই চারপাশে আপনারা ঘুরে দেখতে পারবেন, তো সেই রকম স্পেসও রয়েছে। আর এখানে গৌশালাও রয়েছে দেখুন। এই জায়গাটা দেখুন ভারী অদ্ভুত। চারিদিকে 12টা জগন্নাথ দেবের মানে মূর্তি রয়েছে, আর মাঝখানে রয়েছে যে লক্ষ্মী নারায়ণ। তো এই ছিল গুপ্ত বৃন্দাবন। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। আপনারা যদি পুরী আসেন তো একটা দিন কিন্তু এই গুপ্ত বৃন্দাবনের জন্য রাখবেন। একবেলা আপনারা এখানে কাটিয়ে যাবেন, খুব ভালো লাগবে আপনাদের। তো এরপর আমরা ফিরে যাচ্ছি ব্যাক টু ভুবনেশ্বর। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই।